মুভির মধ্যে ছোট ছোট টুইস্ট দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই মুভিটা দেখবেন। হ্যাঁ, আমি বলছি সিদ্ধার্থ মালহোত্রার নিউ মুভি যোদ্ধা সম্পর্কে। তো মুভিটা আমি দেখলাম, মুভিটা কেমন এবং কি কি রয়েছে এর মধ্যে সব কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো আমি উজ্জ্বল, আমার চ্যানেল ইউজে ইনফরমেশন। সিদ্ধার্থ মালহোত্রা দেশকে নিয়ে যে কটা মুভি করে সব কটা মুভি সত্যি খুবই ভালো হয়। এই মুভিটাও একটা খুবই ভালো লাগার মুভি হয়েছে। এই মুভির মূল কাহিনী হলো প্লেন হাইজ্যাক। সিদ্ধার্থ মালহোত্রা একজন ইন্ডিয়ান আর্মি, সে একটা প্লেন হাইজ্যাক হয়ে যাবে, সেই প্রথম হাইজ্যাকটাকে সে রক্ষা করতে পারবে না এবং এরপরে সে আরেকটা প্লেন হাইজ্যাকে থাকবে, কিন্তু সেই প্লেনটা হাইজ্যাক হয়ে যাবে, সে নিজেও প্রথমে জানতে পারবে না এবং এই প্লেনের মধ্যে সব যাত্রী ভাববে নায়কই হলো হাইজ্যাকার। এবং এই প্লেনের মধ্যে নায়ক কিভাবে আসলো, কি করতে আসলো, এই মুভিটা দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতেই পারবেন। এমন কিছু লোক রয়েছে যারা ইন্ডিয়া পাকিস্তান এই দুটো দেশ কখনো বন্ধুত্ব হতে দেয় না, তারা চায় এই দুটো দেশের মধ্যে শত্রুতা লেগে থাকুক। এরকম কিছু সিন এই মুভির মধ্যে দেখানো হয়েছে। আমরা প্রত্যেকটা মুভির মধ্যে যেমন দেখি ইন্ডিয়ার শত্রু পাকিস্তান, বাট এই মুভিতে সেরকম কিছু আমরা দেখতে পাবো না। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা বন্ধুত্ব হওয়ার চিন্তা ভাবনা চলছে, কিন্তু তার মধ্যে টেররিস্ট অ্যাটাক হয়। এবং এই মুভির মধ্যে এমন ছোট ছোট টুইস্ট রয়েছে যেগুলো আপনারা হয়তো না দেখলে বুঝতেই পারবেন না। মানে কখনো মনে হবে হিরোই হলো মেন ভিলেন, আবার যাকে ভিলেন কেউ ভাবতেই পারবে না সে হয়ে যাবে আসল ভিলেন। এই মুভির মধ্যে দিশা পাতানির ছোট্ট একটা রোল প্লে করেছে, কিন্তু যতটা সে করেছে তাকে দেখে একদম মানে মুভির মধ্যে কামালি করে দিয়েছে। আর এই মুভির মধ্যে সিদ্ধার্থ মালহোত্রার অ্যাক্টিং, একদম সিদ্ধার্থ মালহোত্রার কাছে আমরা যেরকম অ্যাক্টিং এক্সপেক্ট করে থাকি সেরকম অ্যাক্টিং এই মুভির মধ্যে আমরা দেখতে পাবো। এবং এই মুভির মধ্যে আমরা দেখতে পাবো সুন্দর সুন্দর গানও দেখতে পাবো এই মুভির মধ্যে, এবং রাশি খান্না এবং সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে একটা দুষ্টু মিষ্টি লাভ স্টোরিও দেখতে পাবো। মুভিটা সত্যি কথা বলতে গেলে অন্যরকম মুভি, দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর প্রত্যেকবারে আপনাদের মাথায় একটাই চিন্তা আসবে যে ভিলেনকে মুভির মধ্যে। এই মুভিটা সত্যি কথা বলতে গেলে আমার খুবই ভালো লেগেছে। আর এই যোদ্ধা মুভিটাকে আমি রেটিং হিসাবে দেব 10-এর মধ্যে 7.5। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম মুভি সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।